দেখে জীবিত আছে কিনা। আমার ছেলে বিদেশ থেকে ডিগ্রি আসছে, প্রাক্টিক্যাল ডিগ্রি লিখছে। সে শুধু সাধারণ মানুষের কথা বলে, সে শুধু ছেলেদের কথা বলে, তারা তাদের অধিকারের কথা বলছে। সে নিজে কোনো ডিস্ট্রাকটিভ কোনো কাজে কখনো যায় না। পুলিশের প্রতি তার আস্থা আছে, এই কথাও সে বলছে। কিন্তু কেন তাকে ধরে নিয়ে আসলো, ধরে আনার পরে আমাদের কোনো ইনফরমেশন দেওয়া হচ্ছে না। আমরা চাই যে আমার ছেলে সন্ধান পেতে এবং তাকে ফিরে পেতে চাই। তাকে আমরা ইমিডিয়েট লিখতে পেরেছি। আপনার ছেলে কোন দেশে পড়ালেখা করেছে? ইংল্যান্ড থেকে এমএস করছে, গ্লাসগো ইউনিভার্সিটি থেকে। সেখানে ও লেভেল করছে আগা খান থেকে। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে অনার্স করছে আর এমএস করছে গ্লাসগো ইউনিভার্সিটি। আচ্ছা, কি হয়েছিল একটু কি বলবেন? কালকে রাতে হঠাৎ একটা সময় তারা নক করে এবং দরজা, আমার ছেলেই দরজা খুলে। বাসা কোথায় আপনাদের? উত্তর। একটু বলতে বলেন ওনাকে। 12-13 জন লোক একসাথে এসে তাড়াতাড়ি বলে আপনারা কেউ সব জায়গায় দাঁড়ায় থাকবেন, কেউ কিছু বলবেন না। তা আমরা দাঁড়ায় থাকি, তখন ওরে বলে যে আপনি আমাদের সাথে চলেন। এবং আমি যে তাদের জিজ্ঞেস করলাম আপনার কোথা থেকে আসছেন, বলে আমরা ডিবি থেকে আসছি, আমরা এখন নিয়ে যাচ্ছি। এই ছাড়া আর কোনো কথা নেই। এবং আমরা সকাল থেকে এখানে বসে আছি, ওরা বলে যে আমরা তো এরকম জানি না। মানে উনি কি লেখালেখি করতো ফেসবুকে? হ্যাঁ, ফেসবুকে এমনি সবসময় এসে লিখছে। তো ওই যে ব্র্যাক ইউনিভার্সিটিতে থাকাকালীনও ওই কথাবার্তা বলতো, লেখালেখি করতো। যারা উঠিয়ে আনছেন তারা কি কোনো আইডি কার্ড বা পরিচয়পত্র দেখিয়েছেন? না, তারা বলছে আমরা ডিবির লোক, আমরা তাদের নিয়ে বলছি। এক্সাক্ট কোনো এলিগেশন আছে কি? এলিগেশন তারা কিছু বলে নাই। উনি তো জব করছেন। উনি ব্র্যাক ইউনিভার্সিটিতে জব করতেন, কিন্তু ওই ঘটনার পরে তিনি আর এখন জব করছেন না। এখন আমি অনলাইনেই উনি পড়াই। ঠিক আছে। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। লালগঞ্জি। আমার নাম শাহাবুর রহমান। আপনি একটু আসিফ মাহতাব সাহেবের কি হন? আমি আসিফ মাহতাব সাহেবের পিতা, আর উনি আমার ওয়াইফ। উনি আগা খান স্কুলের টিচার, আমি বাংলাদেশ বিমানের ম্যানেজার ছিলাম, রিটায়ার করছি। এই আমার পরিবারে ওই ছেলে আর একটা মেয়ে, সেও আসিফ। আপনার নামটা একটু? শাহাবুর রহমান। শাহাবুর রহমান। ঠিক আছে। আসিফ মাহতাব উঠছে। আচ্ছা, উনি লেকচারার ছিলেন। আমরা জানাব টেলিফোনে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ইনফরমেশন পাই। কালকে কখন নিয়ে এসছে? রাত্রে 1টার সময়। রাত 1টায়। প্রক্রিয়াটা কেমন ছিল? প্রক্রিয়াটা হঠাৎ 10-12 জন লোক একটা বাসার মধ্যে ঢুকে গেলে যে পরিবেশ হয় তাই। তারা হঠাৎ করে দরজা নক করছে, নক আমার ছেলেই ঘুরছে। তারপরে হঠাৎ করে সবাই ঢুকে, আপনারা যে যেখানে আছেন থাকেন। তারপরে আমার ছেলের বলছে আপনি আমাদের সাথে চলেন। ও কয়েকটা কাপড় নিয়ে গিয়ে ওদের সাথে চলে আসছে। এই আপনারা ওদের গাড়ি কোনো পোশাক ছিল? আন্টি কিছু বলেন। না, আমি জিজ্ঞেস করছি কেন ভাই, আমি জিজ্ঞেস করছি কেন, তো ওনারা বলছে ওকেই জিজ্ঞেস করতে এটুকু। আর আমি জিজ্ঞেস করেছি যে কেন নিচ্ছেন, তো বলছে ওকেই জিজ্ঞেস করতে। এরপরে কি আপনারা নিকটস্থ কোনো থানায় যোগাযোগ করেছিলেন? না, আমরা ডিবি অফিসে, আমাদের বলছে তো ডিবি থেকে নিয়ে আসছে, আমরা এই জন্য ডিবি অফিসে আসছি।